এই প্রবাসের মাটিতে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ঠিকই, এই প্রবাসের মাটিতে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কতটা কষ্ট সেটা একমাত্র প্রবাসীই বোঝে। এই প্রবাসের মাটিতে যে ইনকাম করে সেই বোঝে কত দানে কত চাল, কতটা পরিশ্রম করলে কত টাকা ইনকাম করা যায়। সারাদিন শুধুমাত্র কাজ করেই নয়, সারাদিন অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, সারাদিন অনেক জুলুম অত্যাচার সহ্য করতে হয়। তারপরে মাসে 30টা দিন পরে হাতে স্যালারি আসে, কিন্তু সেই টাকাটাও প্রবাসী তার হাতে আটকায় রাখতে পারে না। মায়া মমতা এমনই একটা জিনিস, সেই মায়া মমতায় ভুলে যায় তার 1 মাসের কষ্টের উপার্জনের কথা। সে তার সমস্ত কষ্ট বিসর্জন দিয়ে তার ফ্যামিলিকে হাসি ফোটানোর জন্য, তার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য তার 1 মাসের কষ্টটা দূর করে তার মুখে একটা মুচকি হাসি দিয়ে সবার আবদার পূরণ করে। দিন শেষে সেই প্রবাসীটাই তাদের থেকে হ্যারাসমেন্ট হয়, দিন শেষে সেই প্রবাসীটাই তাদের থেকে বড় ধরনের একটা কষ্ট পায়। কখনো কি তোমরা জানতে চেয়েছো এই দূরপ্রবাসের মাটিতে আমি আসি, আমি কি একটা ঈদও শান্তিতে কাটাচ্ছি, আমি কি একটা রমজানও আমার শান্তিতে যাচ্ছে? একটা রমজানও আমার শান্তিতে যাচ্ছে না, একটা ঈদও আমি শান্তিতে কাটাইতে পারি নাই। কারণ প্রত্যেকটা ঈদের দিনে আমি কাজে গেছি, আজ পর্যন্ত এই 5-6টা বছর গেছে, আমার 8-9টা ঈদ গেছে, একটা ঈদে আমি নতুন জামা কাপড় কিনি নাই। যেই ছেলেটা একটা ঈদেও নতুন জামা কাপড় না কিনে থাকতে পারতো না, সেই ছেলেটা আজকে 10-12টা ঈদ চলে গেছে, একদিনও একটা নতুন জামা কাপড় কিনে নাই। কেন কিনে নাই জানো? যখন মাস শেষে তোমাদের আবদার পূরণ করতে গেলে সেই ছেলেটার পকেটে 1 টাকাও থাকে না। মাসের শেষে ঠিকই লাখ লাখ টাকা বেতন পাই, কিন্তু তোমাদের মনের চাহিদা পূরণ করতে করতে আজকে এই প্রবাসী অনেক ক্লান্ত। আজকে এই প্রবাসীর পকেটে চুল কাটার মতো টাকা থাকে না। প্রবাসীদের যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা এই প্রবাসের মাটিতে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না।